আসসালামু আলাইকুম সবাইকে। আমি নীলা খন্দ। আপনাদের সবার জন্য আমি আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্লগটি মূলত আমার মেয়ের বার্থডে ব্লগ। কয়েকদিন আগে আমার মেয়ের বার্থডে ছিল। বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা নিউ ইয়র্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে যাই। এটা হলো বর্ণমালা স্কুল রোডের একদম ফ্রন্ট বিল্ডিংয়ের দোতলায়। রেস্টুরেন্টের অপোজিটে লাজ ফার্মা ছিল, আজওয়া জ্যাকপট রেস্টুরেন্ট ছিল, আরও অনেক রেস্টুরেন্ট ছিল। যারা শনিকরা ঢাকা শনিকরা আছেন আশা করি বুঝতে পেরেছেন লোকেশনটা। আমি লোকেশনটা বুঝিয়ে বলার চেষ্টা করেছি। রেস্টুরেন্টের ডেকোরেশন খুব সুন্দর ছিল, খুব পরিপাটি ছিল, যে কোনো বার্থডে পার্টির জন্য একদম পারফেক্ট ছিল। রেস্টুরেন্টের খাবারও খুব ইয়াম্মি ছিল, আমার খুব ভালো লেগেছে। রেস্টুরেন্টে আসার আগে মাগরিবের নামাজ পড়ি। মাগরিবের নামাজ পড়ে দেন আমি রেডি হওয়া শুরু করি। আমি আমার বাচ্চারা, আমার মেয়েও মাগরিবের নামাজ পড়ে না, মাগরিবের নামাজটা পড়ে আমার মেয়েও রেডি হওয়া শুরু করে, আমিও রেডি হওয়া শুরু করি, বাচ্চারা সবাই রেডি হওয়া শুরু করে। মাগরিবের পর মাগরিবের ওযুটা দিয়েই আমি ঈশার নামাজটা পড়ি। রেডি হওয়া কমপ্লিট হওয়ার পর বের হওয়ার জাস্ট 10 মিনিট আগে আমি ঈশার নামাজটা পড়ি। ঈশার নামাজ পড়ে দেন আমরা সবাই একসাথে বের হই। আমার মেয়ে বাসায় যেয়ে ঈশার নামাজ পড়বে, হাজব্যান্ডও বাসায় যেয়ে ঈশার নামাজ, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল হয় না যে রেস্টুরেন্ট থেকে বাসায় যেয়ে দেন ঈশার নামাজ পড়াটা আমার জন্য একটু কঠিন হয়ে যায়। দেখা যায় বাচ্চারা রেস্টুরেন্টে ঠিক মতো খায় না, ওদের খাবারগুলো পার্সেল করে বাসায় নিয়ে আসতে হয়। বাসায় এসে আমি আমার ছেলে দুটোকে নিজের হাতে খাওয়াই দিই, না হলে দেখা যায় আমি না খাওয়ালে ওরা না খেয়ে ঘুমায়। ওদের খাওয়াতে বসলে দেখা যায় আমার ঈশার নামাজের আর সময়টা পাই না। তাই ঈশার নামাজটা আগে পড়ে গেলে আমি একদম রিল্যাক্স থাকি, আমার কোনো টেনশন থাকে না, খুব শান্তি লাগে। আমার মনে হয় নামাজি ব্যক্তি আর নামাজ ছাড়া ব্যক্তির মধ্যে এটাই পার্থক্য, মানে মানসিক শান্তির একটা পার্থক্য থাকে। দেখা যায় যে বেনামাজি অনেক টাকা পয়সা, দেখুন আপনারা পশ্চিমাদেরকে, যাদের প্রচুর টাকা পয়সা থাকে কিন্তু তারা অনেক বেশি সুসাইডও করে। বলিউডে অনেককে দেখতে পারবেন যারা অনেক বেশি সফল তারকা আছে, কিন্তু আমরা তাদের সুসাইড করতে দেখেছি। মুসলমানদের মধ্যে এরকম অনেক আছে যারা নামাজ পড়ে না, তো ডিপ্রেশনে ভুগতে ভুগতে একটা টাইমে সুসাইড করে। কেন এই সুসাইডটা কেন করে? মানুষ যখন তার রবকে ছাড়া থাকে তার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করে, একটা ছটফট কাজ করে। পানি ছাড়া যেরকম মাছ ছটফট করে, ঠিক সেইভাবে আল্লাহর বান্দা যখন, রবের বান্দা যখন রবকে ছাড়া থাকে, ঠিক সেভাবে ওই মাছটার মতোই ছটফট করে। নামাজ ছাড়া এই মানসিক শান্তিটা আপনি কখনো পাবেন না। একমাত্র আপনার রবের সাথে সাক্ষাতের মাধ্যমে আপনার সেই মনের ডিপ্রেশনটা, সেই ছটফটটা, সেই অশান্তিটা দূর হবে একমাত্র নামাজের মাধ্যমে। নামাজ পড়লে সবচেয়ে বড় কথা কি, নামাজ পড়লে আপনার এমন না যে নামাজ পড়ে তার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। শত দুঃখ কষ্টের ভিতরে আপনার মনের মধ্যে একটা ফিলিংস থাকবে যে আমার একজন গার্জিয়ান আছে, আমার একজন অভিভাবক আছে, যে একদিন না একদিন সব কিছু ঠিক করে দিবে। সমস্যা তার একদিনে ঠিক হয় না, তবে কি সমস্যার মধ্যে পৃথিবীর যে স্রষ্টা আপনি তাকে পাশে পাবেন। আর এটা আপনি ফিল করতে পারবেন যখন আপনি নামাজ পড়বেন, যে হ্যাঁ আমি নামাজ পড়ি, অবশ্যই আল্লাহ আমার পাশে আছে। এই ফিলিংসটা আপনি নামাজ ছাড়া পাবেন না, যে আপনার পাশে আল্লাহ আছে। কারণ বেনামাজির পাশে কেন আল্লাহ থাকবে বলেন? তো নামাজ পড়লে এই ফিলিংসটা আসে যে হ্যাঁ আমি, আমার কষ্ট আছে, আমার দুঃখ আছে, আমার সমস্যা আছে, কিন্তু শত সমস্যার মধ্যেও আমার মাবুদ, আমার সৃষ্টিকর্তা আমার পাশে আছে। ইনশাআল্লাহ আমার সমস্যা একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ওই আশায় আপনি বাঁচতে পারবেন, এই স্বপ্নটা আপনাকে বাঁচতে সাহায্য করবে। এটাই নামাজের সবচেয়ে বড় ফজিলত, সবচেয়ে বড় উপকারিতা। এখানে আমার মেয়ে তার সব কাজিনদের সাথে কেক কাটছে। আমার মেয়ের বার্থডে কীভাবে সেলিব্রেট করলাম সেই ভিডিও ক্লিপগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন যেন আমার মেয়েটাকে আল্লাহ একটা ভালো মানুষ বানিয়ে দেয়, না আল্লাহ একজন নেককার বান্দি সে হতে পারে, আল্লাহ যেন তাকে কবুল করে, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য যেন আল্লাহ আমার বাচ্চাটাকে কবুল করে। আমার মেয়ে অনেক সহজ সরল, ওর মনের মধ্যে বেশি মানে কোনো অত ঝামেলা নেই আর কি, খুব ফ্রেশ, একদম সহজ সরল, একটু জিদ আছে। তো দোয়া করি, আমি মা হিসেবে ওর জন্য দোয়া করি যেন আল্লাহ ওকে কবুল করে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।